লটারিতে কোটি টাকা জেতার কয়েক মাস পর রহস্য মৃত্যু। কোচবিহারে লজ থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। একদিকে কোটি টাকা জেতার সৌভাগ্য, অন্যদিকে রহস্যজনক মৃত্যু। কোচবিহার শহরের একটি বেসরকারি লজ থেকে সোমবার সকালে উদ্ধার হলো এক ব্যক্তির ঝুলন্ত দেহ। মৃতের নাম বাপ্পা আলী, বয়স আনুমানিক ৩৫ বছর। পিতা আবদার আলী, তার বাড়ি সিতাইয়ের বড় নাটাবাড়ি এলাকায়। জানা গেছে, বাপ্পা আলী প্রায় 7 মাস আগে একটি লটারিতে 1 কোটি টাকা জেতেন, যা নিয়ে এলাকায় আলোড়ন তৈরি হয়েছিল। পুলিশ সূত্রে খবর, শনিবার রাত থেকে তিনি শহরের একটি লজে ছিলেন। সোমবার সকাল পর্যন্ত দরজা না খোলায় সন্দেহ হয় লজ কর্মীদের। এরপর পুলিশে খবর দিলে দরজা ভেঙে ঘরের ভেতর থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনাটিকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারে। অনেকেরই প্রশ্ন, লটারি জয়ীর হঠাৎ এমন কি নিছক আত্মহত্যা, নাকি এর পেছনে আছে অন্য কোনো কারণ? পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছেন এবং ঘটনার তদন্ত শুরু করেছেন। প্রাথমিকভাবে আত্মহত্যার কথা ভাবা হলেও লটারি জেতার ঘটনাকে মাথায় রেখে অর্থনৈতিক ও পারিবারিক দিক থেকে তদন্ত চালানো হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে তার মোবাইল কল লিস্ট, লেনদেনের রেকর্ড ও লজের সিসিটিভি ফুটেজ। এখনো পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। তবে স্থানীয়দের দাবি, ঘটনার পেছনে বড়সড় কোনো রহস্য লুকিয়ে থাকতে পারে। কি শুনে আসলেন এখানে? এইখানে শুনে আসলাম যে আমাদের বন্ধু এখানে কল গেল পুলিশের দ্বারস্থ থেকে, তা বললো যে বলে তোমার ভাই নাকি এইখানে মারা গেছে। ওই খবর পেয়ে আমরা আসলাম। আসার পর দেখলাম যে এইরকম গলায় ফাঁস লাগে, হোটেলের মধ্যে আছে। আর কি নাম ওনার? ওনার নাম হচ্ছে বাপ্পা আলী। আপনার কি নাম? আমারও নাম বাপ্পা, সেম নাম। উনি কি করতো? উনি তো কিছু করতো না, আগে কাজ করছিল আর কি বাইরে থেকে। কিছুদিন আগে 7-8 মাস আগে তো লটারিতে টাকা পাইছিল 1 কোটি। ওইকে নিয়েই মনে করো এখন ওইকে নিয়ে চলতেছিল, আর দিনের বেশি কিছু বলতে পারি। আপনার নাম? আমার নাম বাপ্পা। বাপ্পা কি? বাপ্পা হোসেন। ও দেখাবে না কিসের জন্য? তাহলে ও এত বড় ব্যবসা করতেছে, ও মানে ফাঁসিতে উঠে রেখেছে, তাহলে ও দেখাবে না কিসের জন্য? ওকে বলেন যে আমরা সিসিটিভি ফুটেজ দেখবো। আমার ও 1 কোটি টাকা পাইছে, ওর সঙ্গে সিসিটিভি ফুটেজ আমাদের দেখাচ্ছে। ও তো একা আসছে কি ওর সঙ্গে কারো ছিল যে ও কোনো মহিলা নিয়ে আসছে নাকি? এবার ও মহিলা নিয়ে আসছে, আমরা ওটাও দেখবো। ও একা আসছে কি না আসছে ওটাও দেখবো। তাহলে উনি আমাদের দেখা দিচ্ছে না আমাদের কিসের জন্য? ও আমাকে তো বলছে লাশ নিয়ে যাও, লাশ নিয়ে যাও। আমরা সিসিটিভি ফুটেজ দেখবো, তারপরে আমরা লাশ নিয়ে যাবো। ও দেখাতে চাইছে না সিসিটিভি ফুটেজ। কে দেখাতে যাচ্ছে না? আরে হোটেলের মালিক। কিসের জন্য? আমরা তাহলে তুই মাইরা বলছো না লাশ নিয়ে লাশ আমরা সিসিটিভি ফুটেজ না দেখা আমরা লাশ নিয়ে যাবো না। তাহলে তুই মাইরে ওদের উপরে নটকায় রাখছিস। তার আগে আমরা লাশ নিয়ে যেতে দেবো না। আমরা সিসিটিভি ফুটেজ দেখবো তারপরে। নামটা কি যেই যা বিষয় হচ্ছে? জামরুল হোসেন। জামরুল হোসেন। কোথায় বাড়ি কোথায়? মাল্লিঘাট। মাল্লিঘাট। আমরা এখন অফিসারের হাতে লাশ দিয়ে দেবো। তার আগে আমরা লাশ দিয়ে দেবো না। আমাদেরকে ফুটেজ দেখা লাগবে। দাদা আপনার দাদা কবে থেকে বাড়িতে ঢোকে না? বাড়িতে ঢোকা 2-3 থেকে বাড়িতে ঢোকা। এরা বলতেছে 10টা থেকে। আপনারা জানতেন যে লজে আছে? হ্যাঁ আমরা জানি না যে কোনে আছে। আমার বাড়ি থেকে ব্যাগটা নিয়ে বাইরে তো, হয়তো ও বাইরের কথা বলে বাইরে হচ্ছে বাড়ি থেকে। আচ্ছা আচ্ছা। ও এখানে ছিল, আমরা জানি না বাড়িতে। না হলে আমরা খোঁজ করতাম। ও যে এখানে আসছে আমরা জানি না। কতদিন ধরে বাড়িতে নাই? 2 দিন থেকে বাড়িতে নাই। 2-3 দিন থেকে বাড়িতে নাই। ঠিক আছে, যোগাযোগ করার চেষ্টা করছি। হ্যাঁ যোগাযোগ করা হয়েছে, ফোন ওঠায় না। সুযোগ করে বলেছিল যে আমরা যখনই ফোন করছি তখনই ব্যস্ত বলছে। আজকে আর উপরে দুপুরে পুলিশের উপরে ভাঙিয়ে দিয়েছে, বলছে যে তোমাদের ভাই ওখানে মারা গেছে কোচবিহারে। হ্যাঁ বলছে আমাদের থানায় মারা গেছে। তারপর আমরা যখন তল্লাশি করে নিয়ে আসলাম তখন আমাদেরকে জানলাম যে এই হোটেলে মারা গেছে। ওরা তো আগে তো এসে দুপুর টুপুর সব ভেঙে হোটেলে চলে আসছে। কিন্তু এখন তো আমাদেরকে ওরা লাশ তো নামাইছে, ঠিক আছে নামা, কিন্তু এখন আমাদেরকে সিটে ফুটেজ না দেখা পর্যন্ত আমরা লাশ বুঝে দেব। হোটেলের মালিক কি বলছে? হোটেলের উনি দেখাবে না, উনি দেখাবে না। উনি বলছে আমরা দেখাবো, তারপরে উনি দেখাবে। উনি বলছে আগে পোস্টমর্টম করবে, তারপরে দেখাবে। ও তারপর থানায় নিয়ে যাবে। কেন আপনাদের সন্দেহ হচ্ছে? কেন আমাদের সন্দেহ হচ্ছে যে মালিকের ও মাইরে রাখছে। মালিক পুরো দেখাচ্ছে কিছু জন্য। ওর কোনো অন্য পাশে কোনো সম্পর্ক আর ওই যেই মহিলার সাথে সম্পর্ক ছিল ওই মহিলা ওই মালিকের সঙ্গে আর রিলেশন আছে। হয়তো ওই মহিলার সঙ্গে ও যোগাযোগ করে মালিকের মাইরে দিচ্ছে। তার কি গ্রাম আমাকে আমাদের সন্দেহ হচ্ছে ও কাজ সঙ্গে ঢুকছে এখানে আছে। আমাদের ও মহিলার সঙ্গে ইসে করে মাইরা হোটেলের আগে কিছু ঘুষ টুস দিয়েও ভাগে গেছে মহিলা। আমাদের সন্দেহ এটা। আচ্ছা মানে ওকে খুন করা হয়েছে? হ্যাঁ আমাদের সন্দেহ ওনাকে খুন করা হয়েছে। ঠিক আছে।
করে একটা লোক মারা যায়। আর এখানকার ম্যানেজার কোনোভাবে ফুটেজ দেখাতে চাইতেছে না। এখানকার ম্যানেজার কোনোভাবে ফুটেজ দেখাতে চাইতেছে না। একটু জিজ্ঞেস করবো মানে কিভাবে মানে চেয়ারে বসে ঝুলানো আছে, চেয়ারে বসে ফাঁসিতে ঝোলানো আছে। হ্যাঁ, এখন আমরা তো ফুটেজ দেখতে চাইতেছি, এরা ফুটেজ দেখাতে চাইতেছে না। এখন আমরা কনফার্ম যে এখানে মার্ডার করে ফাঁসিতে ঝুলাই দেওয়া হয়। আমাদের সন্দেহ হয় হোটেলওয়ালা নতুবা ওর অন্য কোনোভাবে কেউ না কেউ মার্ডার করছে। হ্যাঁ, অন্য একটা মহিলার সঙ্গে সম্পর্ক ছিল, অন্য একজন মহিলার সঙ্গে সম্পর্ক ছিল। বিবাহিত ছিলেন? হ্যাঁ, উনি বিবাহিত ছিলেন যিনি মারা গেছেন? হ্যাঁ উনি বিবাহিত ছিলেন। আর যার সাথে সম্পর্ক ছিল তিনি? হ্যাঁ, তার সঙ্গে অনেক বাড়িতে হাঞ্জাম হয়েছে ওই ব্যাপারে নিয়ে। হ্যাঁ, ওর অন্য একটা সম্পর্ক ছিল, ভালোবাসা ছিল, ওটা নিয়ে হাঞ্জাম হয়েছে। এখন আমরা জানি এখানে চলে আসছে এবং হোটেলে চলেছে, এখন 2-3 দিন থেকে নিখোঁজ। এখন আসার পরে এখানকার মানে আমাদের এক পুলিশ অফিসারে ফোন করে বলছে যে তোমাদের ভাই মারা গেছে। এখন আমরা এখানে আসে দেখি চেয়ারে বসে আছে কিন্তু ফাঁসিতে ঝুলতেছে। আর এটা কীভাবে সম্ভব না যে একজন বসে থেকে ফাঁসিতে ঝুলতেছে? কীভাবে মারা যায় এটা? হ্যাঁ, না 2 দিন থেকে যায়নি। ফোন করছিল, মোবাইলে কন্ট্যাক্ট করা হয়েছিল, মোবাইল ব্যস্ত বলেছিল। ঠিক আছে, এখন দরজা বন্ধ ছিল। হ্যাঁ, আমরা চাই এটা আইনের আওতায় নেওয়া হোক। আর আমরা চাইতেছি ফুটেজটা আগে দেখবো, আমরা সিটি ফুটেজ দেখবো, তারপরে এখান থেকে আমরা লাস্ট ওনার অফিসারে ওঠাই দেবো। হোটেল কর্তৃপক্ষ বলতেছে ও কোনোভাবে আমাদেরকে সিটি ফুটেজ দেখাবে না, আর আমরা না দেখা পর্যন্ত এখানে নিয়ে যেতে দেবো না। আমরা আগে দেখবো সিটি ফুটেজ, তারপরে অন্য আনলাম। ওর ভাই হয়, আমার নাম বাবলু হোসেন। ওনার নাম কি? ওনার নাম জামরুল। হ্যাঁ, ওনার নাম জামরুল বাপ্পা হোসেন। হ্যাঁ, ডাক নাম জামরুল হোসেন, ভালো নাম বাপ্পা হোসেন। বয়স হবে ওর 25-26 এরকম হবে। ভাই যাই